অভিনব উদ্যোগ বিষ্ণুপুর স্বাস্থ্য দপ্তরের। বিষ্ণুপুরে দুজনের জন্য শুরু হলো আয়ুষ মেলা বিষ্ণুপুর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আপনি পাবেন একই জায়গায় একাধিক চিকিৎসা পদ্ধতি প্রদান। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিষ্ণুপুরে শুরু হলো দুদিনের জন্য আয়ুষ মেলা। আধুনিক বিজ্ঞান ও পুরাতন চিকিৎসা পদ্ধতির সঙ্গে মেলবন্ধন করাই একমাত্র উদ্দেশ্য। এই মেলায় রয়েছে এলাকার মানুষের জন্য একই ছাদের তলায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে পেতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ুষ ক্লিনিক, এনসিডি ক্লিনিক, অগ্নিকর্ম, বিদ্ধকর্ম চিকিৎসা শিবির, যোগ চিকিৎসা শিবির সহ মোট 12টি চিকিৎসা প্রদান স্টল। পাশাপাশি এখানে রয়েছে রক্ত পরীক্ষার সুবিধা। মেলায় বিনামূল্যে ঔষধের সাথে সাথে বিভিন্ন ভেষজ উদ্ভিদের চারা প্রদান করা হচ্ছে মেলায় আগত মানুষদের জন্য। প্রথম দিনে সাধারণ মানুষের ভিড় মেলায়। বাঁকুড়া থেকে শেখ সফিকের রিপোর্ট। এখানে এসেছি চিকিৎসা করার জন্য, আয়ুর্বেদিক। খুব ভালো ডাক্তার, খুব উপকার হলাম। এনারা বললেন কলকাতায় একটা ক্যাম্পে যেতে, সেখানে আরো ভালো চিকিৎসার জন্য। ভালো লাগলো। এরকম চিকিৎসা পরিষেবা কি দেওয়া দরকার? মনে হয় নিশ্চয়ই দরকার, তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের অনেক উপকার হয়। কি সমস্যা হয়েছে আপনার? আমার হচ্ছে ইউরিক অ্যাসিডের ব্যথা, চলতে পারছি না। তারপরে নিজের শারীরিক আরো অনেক কিছু অসুবিধা আছে। দেখালেন ডাক্তার? দেখালেন? হ্যাঁ, দেখালাম। কি মনে হলো ঠিক হবে এবার? হ্যাঁ, ঠিক হবে মনে হচ্ছে। আয়ুর্বেদিক তো খুব ভালো, চিকিৎসা তো অনেক উন্নত হয়, আমরা তার ফলও পাচ্ছি। এই ধরনের একটা মেলার আকারে মানুষকে চিকিৎসা করাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? খুব ভালো প্রয়াস। আমার তো মনে হচ্ছে বহু মানুষ উপকৃত হবে। বিনা পয়সায় দেখাচ্ছে? হ্যাঁ, বিনা পয়সায়। এখানে ওষুধও দেওয়া হচ্ছে। চারা গাছ? হ্যাঁ, চারা গাছ দেওয়া হচ্ছে সাথে। নিয়ে গেলেন চারা গাছ? হ্যাঁ, বলুন। সুগার গাছ, আরো যে যে গাছগুলো দিচ্ছে সেগুলো অলরেডি আমার বাড়িতে আছে। অ্যালোভেরা। মানে অনেক ধরনের চিকিৎসা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের চিকিৎসা হচ্ছে। আপনার নাম? জয়া ঘোষ। মানুষ কি পরিষেবা পায়? পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আয়ুষ যে পরিষেবাটা আছে, আয়ুষ বলতে 5টা উইংস আছে: আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি অ্যান্ড যোগা। তো সেটার প্রসার এবং মানুষের মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা আমাদের স্বাস্থ্য জেলাতে দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে 2টো মেলার আয়োজন করেছি। একটা হচ্ছে বিষ্ণুপুর প্রপারে, এই মেলা 2 দিন ধরে চলবে। আমাদের দ্বিতীয় মেলাটি হবে আমাদের ইন্দাস ব্লকে, সেটাও 2 দিন চলবে। টোটাল যেহেতু 2টো মেলা হচ্ছে, সেখানে আয়ুষের কি কি পরিষেবা আছে আমাদের, বিশেষ করে অসংক্রামক রোগ যেগুলি আছে তার জন্য আয়ুষ কতটা ভূমিকা নিতে পারে, সেই ব্যাপারটাকে হাইলাইট করার জন্যে মেলার মাধ্যমে আমরা জনগণের সচেতনতা বাড়ানোর একটা চেষ্টা করছি। এখানে আমাদের সব রকমের আয়ুষের সব রকমের স্টল আছে। মানুষ এখানে যারা যারা আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোমিওপ্যাথি বর্ণনের স্টলে অলরেডি বিভিন্ন রকমের পেশেন্ট এসছেন। পুরো জেলার আয়ুষ মেডিকেল অফিসার যারা আছেন তারা এখানে আছেন। আমাদের জেলার যারা নোডাল অফিসার আছে সবাই আছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে জয়রামবাটি মহারাজ এসে উদ্বোধন করে গেছেন। এসডিপি ওনাদের আসার কথা আছে। আশা করছি আমরা যে উদ্দেশ্যে মেলাটা করছি সার্থক রূপ দিতে পারবো। মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার অন্তর্গত এরিয়ায় আমরা দুটো মেলা করছি। সেন্ট্রালি যেটা হচ্ছে বিষ্ণুপুর শহরে 2 দিনের, আর 2 দিন হয় ব্লকে আয়ুষ মেলা। এই আয়ুষ মেলায় মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলার, বিশেষ করে এই জেলারই জনগণকে আয়ুষ সম্পর্কে সচেতন করা, অ্যাওয়ারনেস মেন। মানুষ যদি জানতে পারে আমাদের কি করে উপকার পেতে পারে আয়ুষের মাধ্যমে, এটা জানলে তবেই মানুষ পরিষেবা নেবে। সে অ্যাওয়ারনেস জেনারেশন এখান থেকে হচ্ছে। এবং প্রাচীনতম যে আমাদের চিকিৎসা পদ্ধতি, তাতে 5টা ভাগ আছে: আয়ুর্বেদ, যোগ, ইউনানি, হোমিওপ্যাথি, এগুলো সব মিলে। এবং তার স্টলও আছে আমাদের অগ্নিকর্ম, যোগ, বিশেষ করে যোগ। এখন আমাদের অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদের যোগ সূত্র আছে, সেটা হচ্ছে এনসিডি ক্লিনিক। এখানে কিন্তু মানুষকে লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ করলে ঠিক রোগ হতে মানুষ মুক্তি পেতে হয় সেটা বলা হচ্ছে। এই যোগার কিন্তু মেন উদ্দেশ্য লাইফস্টাইল চেঞ্জ।
আমরা জানি আমাদের দেশে ইনফেকশন ডিজিজে লোক মারা যাচ্ছে না, যাচ্ছে লাইফস্টাইল পাল্টে গেছে, ওভারওয়েট হচ্ছে, মেন্টাল আনস্টেবল হয়ে যাচ্ছে, মানে ঘুম হচ্ছে, এই সমস্ত কারণে যে রোগগুলো হচ্ছে এগুলো বলে নন কমন ডিজিজ। তার মধ্যে ক্যান্সার একটা আছে, হাইপার টেনশন, ডায়াবেটিক ইত্যাদি রোগ আছে। আমরা দেখতে পাই একটা সিডিএ হলে তার কত তার খরচা হয়ে যায়, অর্থাৎ সিডিএ প্রিভেন্টেবল ডিজিজ। আমি লাইফস্টাইল চেঞ্জ করে এই রোগটা হবে না। সুতরাং এইটা এমন জেনারেশন, এবং কিছু রোগ আছে বেশি ক্রনিক ডিসঅর্ডার, সেগুলোকে আমরা আয়ুর্বেদ মেডিসিন শুদ্ধিকরণ ভাবে সেবন করাতে পারি, মানুষকে প্রসাস করতে পারি, অতি অল্প খরচে সে তার গৃহের মধ্যে লাগিয়ে সে তার চিকিৎসা করতে পারে। এই যে অ্যাওয়ারনেস, তার মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করতে পারলে কিন্তু সে এটা নিজের স্বাস্থ্য নিজেই সে টেক কেয়ার করতে পারবে, এবং অল্প খরচে ভালো চিকিৎসা। এটা আমাদের উদ্দেশ্য কি, ইজিলি অ্যাভেলেবেল হোমলি মেড যেটা আমরা করতে হয় সেটার মাধ্যমেই। তার মধ্যে শুদ্ধিকরণ এই রিসার্চ হচ্ছে এখন সারা ভারতে, ন্যাশনাল আয়ুর্বেদ মিশন এএনএম এর মাধ্যমে আওতায় গভর্নমেন্ট তার পৃষ্ঠপোষকতা করছেন, সেই তাদের আন্ডারে আমরা কাজ করছি, আয়ুষ যে ডিপার্টমেন্ট, এবং আন্ডার সিএমওইচ এখন আছে আমাদের। কতগুলি স্টল আছে? স্টল আছে, সাপ্লিমেন্ট আছে, যোগ ক্রিয়া আছে, আয়ুর্বেদ, তারপরে আপনার হোমিওপ্যাথি, এই তিনটে মেইন ডিপার্টমেন্ট আছে। প্রথম থেকে মানুষের সারা কেমন? ভালো সারা, মোটামুটি স্কুল কলেজ থেকে এসছেন বাচ্চা, তারপর অনেকে আমাদের প্রচার যে করা আছে, বিভিন্ন ওয়ার্ড থেকে লোক এসছেন, তারা পরিষেবা নিচ্ছেন। ব্লাড টেস্টের ব্যবস্থা আছে, যাতে করে আধুনিক বিজ্ঞানের সঙ্গে আয়ুষের মেলবন্ধনে মানুষ একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পেতে পারে, সেটা উদ্দেশ্য। এটা প্রাচীনতম হলো আর প্রাচীন নেই, এটা অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে মানুষ তার মূল উদ্দেশ্যটা জানতে পারে এবং এটা গ্রহণ করতে পারে। সে গ্রহণীয় জায়গায় নিয়েই আমার উদ্দেশ্য, গ্রহণীয় জায়গায় নিয়ে যা, গ্রহণ করলে মানুষটা অ্যাক্সেপ্টেবল বাড়লে তো আমাদের উদ্দেশ্য সফল হবে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? ডক্টর অভিরূপ মণ্ডল, এই স্বাস্থ্য জেলা আমি আয়ুষ নোডাল অফিসার।